وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة জি কুষ্টিয়া পশ্চিম পাড়া ফোরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসা 16 ডিসেম্বর 2025 সম্ভবত 4 বছর পর আল্লাহ তাআলা আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দিলেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি বর্ষিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আলোচক বৃন্দ এবং আমার এলাকার স্বনামধন্য মুসলিম ভ্রাতৃমণ্ডলী সকলের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাইছি রব্বুল আলামিন, আজকে আমরা যারা এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি থেকে শুরু করে যেভাবেই অ্যাড আছি, আল্লাহ তাআলা আমাদের এই অ্যাড থাকাটাকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। দ্বীনের কাজে, ইসলামের কাজে মানুষের স্পিড তখন কম হয় যখন মানুষ ইসলাম আর দ্বীন বুঝে না। যেমন জাহিলি যুগে মানুষ ইসলাম, ঈমান এগুলোকে এত গুরুত্ব দিত না। তো আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাবার পর 1500-1550 বছর পর আমরা এখানে তারই রেখে যাওয়া দ্বীনের আলোচনা শুনছি। অনেকেই মনে করছি এখানে বসে কি লাভ, এখানে বসে যে লাভ এটা যদি কেউ জানতো তাহলে আমার মনে হয় সবাই আসতো। এই বৈঠকের সবচাইতে গুড সাইড যেটা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম দ্বীনি মজলিসে যারা বসে তাদের আলোচনা শেষে যখন তারা বৈঠকের দোয়া পড়ে চলে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে ওই মজলিসে যারা আছে তাদেরকে বাসায় যেতে বলো। কেন? আল্লাহ তাআলা বলেন আমি তাদের মাফ করে দিছি। 1 নম্বরে এখানে বসলে গুনাহ মাফ হয়। আর কোনো ইবাদত এরকম আমার জানা নাই যে ইবাদত গুনাহ মাফ হয় কিন্তু গুনাহটা আবার সওয়াব দিয়ে বদল হয়, এটা জানা নাই। তবে এরকম মজলিসে বসলে আল্লাহ তাআলা মাফ করে দেন, প্লাস জীবনের ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে বদল করে দেন। তাহলে আপনার এই একটা ফজিলত এখানে বসার, আর এইখানে বসে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, নবীর উপর দুরূদ পড়বেন, এর ফজিলত তো আপনি জানেন। যেমন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6, 7, 8 নম্বর হাদিস, সুনান আন-নাসাই। সময় অল্প, শুধু হালকা করে বলে যাচ্ছি। আল্লাহর নবী হাদিসে বলছেন, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, তিনি বলেছেন যে ইদা সামিআতুমুল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিনের আযান শুনবে, ফাকুলু মিথলা মা ইয়াকুল, তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবো। ওয়া সাল্লু আলাইহি, আর আমার উপর দুরূদ পাঠ করবে। কেন? ফাইন্নাহু মান সাল্লা আলাইহি সালাতান, যদি কোনো মানুষ, যদি কোনো মুমিন বান্দা, যদি কোনো পৃথিবীর মানুষ আমার উপরে একবার দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদটা পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবে। তাহলে দিনে রাতে 5 বার আযান হয়, 5 বার আপনি দুরূদ পড়লে আপনার উপরে 5 দগুণ কয়বার? একবারেই আপনার 10, তাহলে 5 × 50 বার। এরপরে আল্লাহ নবী বলছেন ওয়াসালুল্লাহা লিয়াল ওয়াসিলা, এবং এরপরে আমার জন্য তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা চাও। ওয়াসিলা কি? ফাইন্নাহু মানজিলাতুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটা মানজিল, জান্নাতের একটা পজিশন, জান্নাতের একটা উচ্চ মর্যাদার দারাজা।
ওই জায়গাটা লা তামবাগি লি আহাদিন ইল্লা লি ইবাদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহর এক বান্দাই পাবেন। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছি ওই জায়গাটা যেন আমার হয়, আমার জন্য চাও। আমাদের লাভ কি? এক নাম্বার, দুরূদ পড়লে 10 বার পাচ্ছি রহমত বর্ষণ করেছেন আল্লাহ তাআলা। আর আল্লাহর নবীর জন্য ওসিলা চাইলে আল্লাহর নবী বলছেন হাল্লাত লাহুশ শাফাআহ, তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তাহলে তার উপর দুরূদ পড়লে লস নাই, ওসিলা চাইলে লস নাই। আসেন আজকের সংক্ষিপ্ত বিষয়ে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মাত্র 7 প্রকার মানুষ আল্লাহ জাল্লা শানুহু যেই দিন এরকম সামিয়ানা থাকবে না, যেই দিন গাছপালা থাকবে না, সেই দিনে শুধু আল্লাহ তাআলার ছায়া থাকবে। ওই ছায়া তলে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই জায়গাগুলোতে আমরা পাবো কিনা, এরকম আমল আমাদের মধ্যে আছে কিনা, আমি ওই ছায়াটা পাবো কিনা, এরকম একটু টাচ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আল হজ প্রথম আয়াত। এই সূরা হজ যারা হজ করছে এরা হজের মর্যাদা জানে। তো এই হজ সূরাটা মুফাসসিরিনদের ভিতরে ইখতিলাফ, এটা মাক্কিয়া না মাদানিয়া? মাক্কিয়া মাদানিয়া যেটাই হোক, এই সূরাটা মিশ্রণ, মক্কাতেও নাজিল হয়েছে, মদিনাতেও নাজিল হয়েছে। এই সূরার কিছু আয়াত ঘরেও নাজিল হয়েছে, কিছু আয়াত নবী সফরে থাকলেও নাজিল হয়েছে। এই সূরার কিছু আয়াত আল্লাহ তাআলার নবী মক্কায় থাকতেও হয়েছে, মদিনাতে গেলেও হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, ওই দিনের চাইতে উজ্জ্বল দিবস আমাদের জীবনে আর আসেনি। আর যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, সেই দিনের চাইতে দুর্বিষহ এত দুঃখ বেদনাদায়ক দিবস আর কোনোদিন আমরা দেখিনি। যেদিন নবী মৃত্যুবরণ করলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কিছু মুনাফিক মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবী মৃত্যুবরণ করেন নাই। ঠিক মূসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা যেমন তুর পাহাড়ে ডেকে নিয়েছিলেন, আবার আসছিলেন, আল্লাহর নবীও ঠিক আবার আসবেন, কিন্তু এরা বোঝে না, এরা বলছে মরে গেছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, ঘোড়া থেকে নামলেন, মসজিদে নববীতে গেলেন, আল্লাহর নবীর যে রুম সেখানে গেলেন, গিয়ে ইয়ামানি চাদর দিয়ে ঢাকা, ওইখান থেকে চাদর উঠায়া কপালে একটা চুম্বন দিয়ে তিনি তখন বললেন যে আল্লাহ তাআলা আপনাকে দুবার মরণ দেবেন না, যেটা ছিল ওটা হয়ে গেছে। বাইরে এসে দেখছে সব মানুষ বিক্ষিপ্ত অবস্থায়। তখন থেকেই মানুষ এক থাকার চেষ্টা করতো না, এরা বানি আদম তো, তার মধ্যে আমরা আবার বাঙালি, আমাদের মধ্যে ঐক্য হয়ই না, একটু হইতে লাগলেই চুলকানে ওঠে। আমাদের ভিতরে ঐক্য, তারপরে মর্যাদা, সম্মান, ইজ্জত, স্নেহ, এই শব্দগুলো উঠে গেছে। কেন গেছে আমি জানি না। যাওয়ার পেছনে কারণ একটাই, যে ইজ্জত শুধু আমাকে দিতে হয়, আমার দরকার আর কাউরি না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আলা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, পৃথিবীর মানুষ শুনে রাখো, যত ইজ্জত সম্মান আছে সবগুলো কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন সূরা আল হজ প্রথম নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের রবকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ ভীরু হয়ে চলো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের যে ভূমিকম্প, কিয়ামতের আগে আগে দুনিয়া যে কম্পন হবে, এইটা মহা ভয়ঙ্কর একটা ব্যাপার হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, কিয়ামত যখন হবে তখন এমন ভয়াবহ অবস্থা হবে, দুধদানকারী মা সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে, গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে, বুঝতে পারবে না। মুফাসসিরিনগণ বলেন এইটাকে দুনিয়া ধ্বংসের
ক্ষণে হবে নাকি দুনিয়া ধ্বংসের পরে হবে, যখনই হোক দুইটার ভিতরে কোনো মতনৈক্য নাই। এত ভয়ের দিন, সেই দিন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সেই ভয়াবহতার দিনে ইমানদার মানুষ, মুমিন বান্দা যারা সবাই এক জায়গায় জমায়েত হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে। সবাই গিয়ে এক এক করে এক একজন এক এক জায়গায় জমা হয়ে মুমিন বান্দারা বলবে, হায় আফসোস, সূর্য আজকে 9,30,00,000 মাইল দূর থেকে একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে। চৈত্র মাসে কত গরম, সেই দিন 12টা মুখ দিয়ে তাপ দেবে, কেমন হবে? ওই মুহূর্তে ইমানদারগণ বলবে, এই ভয়াবহতা থেকে আমাদের যদি নিষ্কৃত হতো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেউ গিয়ে যদি বলতো, আল্লাহ জান্নাত হবে নাকি জাহান্নাম হবে, হিসাবটা আপনি স্টার্ট করে দেন, হিসাব শুরু হয়ে যায়। সর্বপ্রথম মুমিন বান্দারা যাবে ইলা আদম আবুন নাস, আদম নবীর কাছে গিয়ে বলবে, আপনি হলেন দুনিয়ার মানুষের আদি পিতা, আপনি রব্বুল আলামিনকে বলেন বিচার শুরু করে দেখ। আদম নবী বলবেন, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর জান্নাতে থাকতে দিলেন, নিজ হাতে বানায়া জান্নাতে থাকতে দিলেন। আল্লাহ তাআলা আমার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন জান্নাতের ভেতরে। আল্লাহ জাল্লা শাআনুহু বললেন, তুমি এখানে থাকো, যেইটা খুশি খাও, ওই গাছটার কাছে তুমি যেও না। ভুল করেছিলাম। যদি আল্লাহ বলেন, কেন আপনি ওইটা ভুল করলেন, আমি যাইতে পারবো না, লাস্তু হুনাকুম, তোমরা বরং নূহ নবীর কাছে যাও, নূহ নবীর কাছে গিয়ে তোমরা বলো, নূহের কাছে ইমানদাররা যাবে। নূহ নবী বলবেন, দুনিয়ায় আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, যদি আল্লাহ তাআলা বলেন তোমার সন্তান কাফের ছিল, তার জন্য দোয়া করেছিলা কেন? লাস্তু হুনাকুম, আমার দ্বারা হবে না, তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম নবী বলবেন, 3 জায়গায় 3 দিন আমি কৌশল করে মিথ্যা বলেছিলাম। আমার রব যদি বলে, ইব্রাহিম কেন তুমি এই 3 জায়গায় কৌশল করে মিথ্যা বলেছিলা, আমি লাস্তু হুনাকুম, আমার দিয়ে হবে না, আমায় দিয়ে হবে না, যাও ইতু ইলা মুসা কালিমিল্লাহ, মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা এমন একজন নবী, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কালামে কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা দুনিয়ায় আল্লাহ সরাসরি কথা বলেছেন। সবাই মুসার কাছে যাবে, মুসা নবীকে বলবে, আল্লাহকে বলেন বিচার শুরু করে দেখ, কত ভয়াবহতা, আল্লাহু আকবার। মুসা নবী বলবেন, আমি বানি ইসরাইলের 2 বাদীর মীমাংসা করতে গিয়ে একটা বক্সিন একজনরে মারলাম। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেন, ফাকাদা আলাইহিল মাউত, তার মৃত্যু হয়ে গেল, আমি হবে না, লাস্তু হুনাকুম, আমাকে দিয়ে হবে না, বরং ইতু ইলা নূহ, তোমরা ইতু ইলা ঈসা রুহুলিল্লাহ, ঈসার কাছে যাও। ঈসার কাছে গেলে ঈসা নবী বলবেন, আমাকে দিয়ে হবে না, ইতু ইলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর দুরূদ পাঠের একটা হাদিস বলছি, নবীর উপর দুরূদ পাঠের আরেকটা হাদিস বলি। হাদিসটা হলো 3546 নম্বর হাদিস, জামিআ তিরমিজি। বর্ণনাকারী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আল্লাহর নবী বলছেন, আল বাখিল, কৃপণ সে। ওই কৃপণ বখিল ব্যাপারে আল্লাহ নবী বলছেন, যুকিরতু ইনদাহু, তার কাছে আমি নবী আমার নাম বলা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হলো, ওয়ালাম ইউসাল্লি আলাইহি, সে আমার উপর দুরূদ পড়লো না, এ হলো কিপটা বখিল। 3545 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, রাগিমা আনফু রাজুল, ওই লোকটার নাক ধুলো দিয়ে একবারে ছেঁচড়াইয়া যাক, কে? যার কাছে আমি নবী আমার নাম নেওয়া হলো, সে আমার উপর দুরূদ পড়লো না। আল্লাহ নবী আবার বলছেন, ও রাগিমা আনফু রাজুল মান ওয়াজাদা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ওয়ালাম ইউগফার লাহ, তাকে গুনাহ মাফ করে নিতে পারলো না, এরও নাক ধুলো মলিন হোক। 3 নম্বরে আল্লাহ নবী বলছেন, ও রাগিমা আনফু রাজুল, ওই লোকটার নাকটাও মাটিতে ছেঁচড়াই যাক, যার ওয়াজাদা আবাওয়াহু আল কিবার, বয়স্ক বাপ মাকে পেল, ফালাম ইদখিলাহুল জান্নাহ, জান্নাতে নিতে পারলো না। 1 নম্বরে বলছেন,
আমার উপর দুরূদ পাঠ করলো না যে তার নাক ধুলোয় ধূসরিত হোক। দুরূদের এত মর্যাদা, লা ইলাহা ইল্লাল্লাহ এর পরেই এটার এত মর্যাদা। কেউ যদি দুরূদ পড়ে তাহলে দুরূদ পড়ার পরে যেই দোয়া করে আল্লাহ কবুল করেন। দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, দুরূদ করলে মর্যাদা বাড়ে। এই মর্যাদা আল্লাহ তাআলা 3টে স্টেপে বৃদ্ধি করবেন। দুনিয়াতে থাকাকালীন বৃদ্ধি করবেন, কবরে বৃদ্ধি করবেন, আর জান্নাতে বৃদ্ধি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি সংক্ষিপ্তভাবে যাচ্ছি। 7 শ্রেণীর মানুষের ভেতরে প্রথম শ্রেণীর মানুষ কারা? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন। 1 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন 7 শ্রেণীর মানুষের ভেতরে প্রথম শ্রেণীর মানুষ হবে ন্যায় বিচারক। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? ঠিক না? বিচার পান তো, গ্রামে বিচার পান, ইউনিয়ন কাউন্সিলে বিচার পান, রাষ্ট্রে বিচার পান না পাওয়ার পেছনে কারণ কি? এরা বোঝে না বিচার কাকে বলে। যদি জানতো তাহলে বিচার কাজে কেউ নিয়োগ নিত না। কাজী সুরাই আল কিন্দি 107 বছর লাইফ পাইছিলেন। 107 বছরের ভেতরে 62 বছর তিনি বিচার কাজ চালাইছেন। উমর রাদিয়াল্লাহুর জামানায় বিচারক, আলী রাদিয়াল্লাহুর জামানায় বিচারক, ওসমান রাদিয়াল্লাহুর জামানায় বিচারক, মুয়াবিয়া রাদিয়াল্লাহুর জামানায় বিচারক। এতগুলো বিচার কাজ করছেন। তার 2টা বিচারের ঘটনা বলে দিই। 1, উমর রাদিয়াল্লাহু খলিফা, আর কাজী সুরাই আল কিন্দি হলেন বিচারক। বিচারক যারা ন্যায় বিচারক তারা আরশের আল্লাহর ছায়াতে ছায়া পাবে। এখন বিচারকগুলো এমনভাবে বিচার করে যে বিচার বিষয়টা যেন ওর বাপদাদার। বিচার না হওয়ার জন্য একটা জাতি ধ্বংস হয়ে যায়। বিচার কাজ এমন জটিল জিনিস, ইনসাফ ন্যায়ের বিচার যদি হয় ওই সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে। ন্যায়ের বিচার যে দেশে থাকবে ওই দেশটা সোনার হয়ে যাবে। আজ পর্যন্ত বাংলাদেশে এরকম বিচার আমরা পাইনি। ভবিষ্যতে পাবেন বলে আশা করে আছেন, আশা করে থাকেন। যদি বিচার পাইতেন, এই যে লাগাতার মার্ডার হচ্ছে, কই বিচার? আসামি ধরা পড়ে, কয়েকদিন পর ছাড়া পায়, ও আবার যায় শুট অ্যাটাক, কন্ট্যাক্ট শুটার হয়, ছেড়ে দেয় কে? বিচারকরাই। এই রিসেন্ট যেটা এই দিক দিয়ে গুলি করে এই দিক দিয়ে বের হয়ে গেল, আল্লাহু আকবার। এই ছেলেটার অপরাধ আমার দৃষ্টিতে 3টা। সে বাংলাদেশের মহাব্বত নিয়ে কথা বলে। 2, আলেম ওলামার পক্ষে কথা বলে। 3, সে মুসলিমদের যেন ক্ষতি না হয়, বাংলার জমিনে মুসলমান ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, বাধা যেন কেউ দিতে না পারে, এই জন্য তিনি টার্গেটে পড়ছিলেন। কোথা থেকে জানলাম? জাকির নায়ক আসার কথা ছিল না? সবাই বিরোধ। এই ছেলেটা বলছে বাংলাদেশে জাকির নায়ক আসবে, ইন্ডিয়ার মাথা ব্যথা কেন? ইন্ডিয়ায় কেউ আসলে তো বাধা দেওয়া হয় না। ইন্ডিয়ার সালমান খান, শাহরুখ খান, আমির খান, আরো খান আসলে কই মুসলিমরা তো বলে না ও কেন আসবে? কিন্তু জাকির নায়কের মতো একজন বিজ্ঞ মানুষ বাংলার জমিনে পা রাখবে, তুমি বাধা দেওয়ার কে? অতএব পাশের বাড়ির মানুষ যদি জালেম হয় তাহলে আপনার বাড়িতে অত্যাচার হবে। কারণ আপনার বাড়িতে তেল লবণ চুরি করে নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেবে, আপনি কিছু করতে পারবেন না। সেম বিষয়টা হয়েছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভেতরে বলেন, ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা, লা ইয়াজলিমুন নাসা শাইআ, আল্লাহ তাবারাকা তাআলা মুমিন বান্দাদের উপর, দুনিয়ার মানুষের উপর যারা পরিমাণ জুলুম আল্লাহ তাআলা করবেন না, করেন না, করছেন না। ওয়ালাকিন্নান নাসা, কিন্তু মানুষ, আনফুসাহুম ইয়াজলিমুন, নিজেদের উপর জুলুম করে। ন্যায় বোঝে না, অন্যায় বোঝে না, অন্যায়ের পক্ষে বেশি মানুষ। কোনটা হক কোনটা বাতিল বোঝে না, বাতিলের পক্ষে মানুষ বেশি। আল্লাহ তাআলা বলেন, উল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা
যাহুকা। তর্জমা বললাম না, যেটা বলতেছিলাম, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন গ্রাম্য মানুষের কাছ থেকে একটা উট ক্রয় করছেন, ধরেন 50,000 দিয়ে। উট ক্রয় করে যাইতে 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 বিল চাপড়ি গেছে। বিল চাপড়ি গিয়ে উট আর চলছে না দ্রুত গতিতে, যেই রকম নিল ওরকম আর চলছে না। এবার বিল চাপড়ি গিয়ে যখন চলে না, তখন উটটাকে ঘুরাইয়া নিয়ে এসে বাড়িতে এসে বলছে, ভাই তোমার উটটা নিয়ে নাও আর আমার টাকা 50,000 দিয়ে দাও। এখন হলে তো মারামারি লাগিয়ে দিতেন। আপনার দলের লোককে নিয়ে এসে বলতে টাকাটা নিয়ে দেও, ওকে উটটা দিয়ে দিন। দুইজনের ঝামেলা মিটাতে গিয়ে বিচারকের দরকার। লোকটা বলছে, আপনি বললেই তো হবে না, আমি তো সুস্থ উট দিছিলাম, এখন অসুস্থ উট দিতে আসছেন, চলবে না, চলেন বিচার করে নেব। কোথায়? কাজী সুরাই আল কিন্দির কাছে চলেন। কাজী সাহেবের দরবারে গিয়ে বিচারের বাদী বিবাদী একজন হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন গ্রাম্য অবুঝ মানুষ, মূর্খ মানুষ। এবার উমর রাদিয়াল্লাহু আনহু তো খলিফা, তিনি তো বড় মানুষ। সুরাই আল কিন্দি বললেন, বলো তোমার সমস্যাটা কি? বলছে, এই লোকটি আমার কাছ থেকে উটটা ক্রয় করে নিল, কিছুক্ষণ পরে সে আমারে বলে টাকা দিয়ে দাও, উটটা নিয়ে নাও। বলছে, আপনার বক্তব্য বলেন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যা বলছে বক্তব্য ঠিক, আমি ক্রয় করলাম সুস্থ দ্রুতগামী উট, কিন্তু বিল চাপড়ি গেলাম, ওইখানে গিয়ে আর চলে না। সুবহানাল্লাহ। ফিরে আসলাম, বিচার করে দিন, অর্থগুলো দিয়ে উটটা তারে দিয়ে দিন। বলছে, জনাব উট দিয়ে দিব, কিন্তু শোনেন, উটটা যেরকম ক্রয় করেছিলেন, ক্রয়কালীন যেমন সুস্থ উটটা আপনি নিলেন, ওরকম সুস্থ উটটা আনুন, আমি তারে দিয়ে টাকাটা আপনারে দিয়ে দিব। এরকম বিচার এখন পাবেন। বলে, আয় আয়, দুজনের ঝামেলা মিটাই দেই। বলে, দে 5,000, এরা বলে দে 10,000। সিরাজগঞ্জের এক লোক এই শাহনগর নার্সারিতে মরিচ পুল নিয়ে ঝগড়া, মাথাতে মারছে, রক্ত মারছে। বিচার বসছে, বিচারকরা বিচার করে যে মারছে ওর 10,000 ফাইন। এই 10,000 টাকা এখন ওই আহত লোকটাকে দেবে না, ওকে দিচ্ছে 5,000। তো সিরাজগঞ্জের লোকটা বলছে, বাহ দারুণ, আপনাদের এলাকায় যে বিচার আছে এই জন্য আমি খুব খুশি, তো 5,000 দিচ্ছেন কেন? ওখানে তো জরিমানা নিলেন 10,000। বলছে, বুঝেন না, আমরা বিচার করলাম, আমাদের একটু হক আছে না, চা বিড়ি খাবো না। তো ওই লোকটা বলছে, এই 5,000ও নিয়ে যান। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? এখানে না পেলেও ওইখানে পাবেন ইনশাআল্লাহ। মাজলুম হয়ে থাকা ভালো, জালেম হয়ে থাকা ভালো না। সবচেয়ে বড় জালেম ছিল আমাদের জানা মতো ফিরআউন, তারপরে হিটলার। ইহুদি 60 লাখ ইহুদিকে হত্যা করছে হিটলার। এত বড় জালেম দুনিয়াতে আছে, ফোন করলে পাবেন, পাবেন না। ফিরআউন আছে, পাবেন না, আছে কিন্তু রূহ নাই। জালেম হো ভালো না। আল্লাহ তাআলা 2 জায়গায় বললেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেমকে আল্লাহ তাআলা ভালোবাসে না। সূরা আলে ইমরান 57, সার্চ করবেন 2 জায়গায় পাবেন পুরো কোরআনের ভিতরে। সূরা আলে ইমরান 140 আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। উমর রাদিয়াল্লাহু আনহু কাজী সুরাই রহমাতুল্লাহ আলাইহির বিচার দেখে খুশি হয়ে বললেন, তোমার এখানে থাকে কাজ নাই, তুমি বসরায় যাও, আমি ওইখানকার বিচারক তোমাকে নিয়োগ দিয়ে দিলাম। চাকরি পেয়ে গেল সঠিক বিচারের কারণে। এরপরে উমরের জামানা শেষ, উসমানের জামানা শেষ, আলী রাদিয়াল্লাহু আনহুর জামানা শুরু হলো। যখন আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বর্ষার বাজারে হাঁটতে গিয়ে দেখেন তারই বর্ষা এক লোক নিয়ে বসে আছে, বাজারে বিক্রি করবে। আলী গেলেন, গিয়ে বলছে, এটা কোথায় পাইছো? বলছে, এটা কোথায় পাইছি মানে এটা আমার, কি করবা? বিক্রি করব। কত দাম? আর কোথায়? এবার লোকটা বলছে, এটা আলীর
যে না আমি তা বলছি না, তবে তাই প্রমাণ দিক, একটু কৌশল করছে। তখন কাজী সুরাইল কিন্দি বললেন, জনাব আপনি খলিফাতুল মুসলিমিন, ঠিক আছে দলিল দেন, প্রমাণ দেন, সাক্ষী দেন, বর্ণনা আপনারা দিয়ে দিব। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আপনার সাক্ষী আছে? বলছে আমার সাক্ষী এই তো হাসান, এই তো কাম্বু আমার গোলাম। এবার কাজী সুরাই বললেন গোলামের সাক্ষী না হয় নিলাম, কিন্তু আমি বিচারপতি সন্তানের সাক্ষী বাপের জন্য গ্রহণ করি না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন বেকায়দা, আমার সাক্ষী দুইটা, একটা ব্যান করে দিল আর একটা আছে, তো একটা সাক্ষী দিয়ে যেহেতু হবে না, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি জানেন কার সাক্ষী আপনি ক্যান্সেল করলেন? জান্নাতি যুবকদের সর্দার হাসান আর হোসাইন। সুবহানাল্লাহ। হাসান হোসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কাজী সুরাই বললেন জনাব মাফ করবেন, আমি জানি, তবে পিতার পক্ষে সন্তানের সাক্ষী আমি গ্রহণ করি না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে বাবা, তাইলে বর্মটা ওরই থাক, নিয়ে যাক। বেদুইন লোকটি এবার বললেন জনাব দাঁড়ান, আপনি যায়েন না, যায়েন না, আপনি যায়েন না, আপনার বিচারপতি আপনার বিরুদ্ধে যখন রায়টা দিল আমি আগে জানি না এত সুন্দর বিধান, ইসলামী বিধান। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন এই বর্ম আমি তোমার দিয়ে দিলাম, নিয়ে যাও। বেদুইন লোকটি বর্ম পেয়ে বলছে আরে এটাও দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন শুধু বর্ম না, শুধু বর্ম না, আমার উটটাও আমি তোমাকে দিয়ে দিলাম। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? এবার বেদুইন লোকটি বলছে যেই ধর্মের বিধান, যেই রাষ্ট্রের বিধান এত সুন্দর, আমি বেদুইন এবার ইসলামের কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। কিরে ভাই, পশ্চিম পাড়া মানুষের স্পিড এত স্লো গে? এবার হচ্ছে আলহামদুলিল্লাহ, মেহমান এসে পড়ছেন। যেটা বলছিলাম, বিচার আপনি দুনিয়ায় একটু হারবেন, দুনিয়াতে একটু লাঞ্ছিত হবেন, দুনিয়াতে পাইবেন না, কিন্তু আখিরাতে আপনার বিচার ধরায় আছে। আল্লাহ তাআলা বলেন فَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ। যারা কাফের তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা লাহুম মিন নাসিরিন। আলহামদুলিল্লাহ, জি, তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনলাম, এই কোরআনটা সর্বপ্রথম ফার্স্ট তর্জমা করছে ইংল্যান্ডের 7 জন ইংরেজ, অনুবাদ করছে ইংরেজি ভাষায় 1647 সালে। এরপরে 1862-তে গিরিশচন্দ্র সেন ঢাকা থেকে, হিন্দু মানুষ, কোরআনের অনুবাদ করার পরেও তাকদিরে জোটে নাই হিদায়াত। তাকদিরে হেদায়েত জোতা এটা উপরওয়ালার ব্যাপার। আল্লাহ তাআলা বলেন ও মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারা মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যারা চাইবেন তাকে আল্লাহ হেদায়েত দিবেন। পরিশেষে আমি একটা কথা বলি, এই আজকের এই মাহফিলের পৃষ্ঠপোষক, প্রধান পৃষ্ঠপোষক জিল্লুর রহমান, এটুকু না বললেই না। তিনার নেক নিয়াতে এই মাদ্রাসা অনেকদিন পর চালু হয়েছে, দোয়া করবেন না? বলেন আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করুক, কারণ ও নাচের স্কুল করে নাই, কেজি স্কুল করে নাই, কোরআনের মাদ্রাসা করছে।
আমি তখন ঢাকার যাত্রাবাড়ি মাহা টিচার, একদিন দেখে আসছে মেহমান, গেট থেকে বলছে ওস্তাদ আপনার মেহমান আসছে, গিয়ে দেখে এই ছেলেটাই।